দর্শক আপনারা যেমনটি দেখছেন সাত রাস্তায় কিন্তু যান চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে। দর্শক সকাল 11টা থেকে কিন্তু এখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা কিন্তু তাদের 4 দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল তারা করছিলেন। তারা কিন্তু বলছিলেন যে বুয়েট সহ প্রকৌশলী শিক্ষার্থীরা যারা যে 3 দফা দিয়েছে সেই 3 দফা আসলে অযৌক্তিক এবং এই অযৌক্তিক 3 দফার বিরুদ্ধে তারা পাল্টা 4 দফা দিয়ে আসলে এই বিক্ষোভ মিছিল করছিল এবং সড়ক তারা অবরোধ করেছিলেন। দর্শক সড়ক অবরোধ করছিলেন। তারা কিন্তু বলছিলেন যে তাদের যে চাকরিতে প্রবেশের যে গ্রেড সেটি কিন্তু 10ম গ্রেড। এই 10ম গ্রেড কিন্তু বুয়েট সহ প্রকৌশল শিক্ষার্থীরা আসলে এই সেখানে সরাসরি পরীক্ষার ভিত্তিতে হওয়ার দাবি করছিলেন। ফলে কিন্তু তাদের যে চাকরিতে প্রবেশের যে প্রবেশের যে গ্রেড সেটি কিন্তু আর থাকছিল না। ফলে তারা কিন্তু এই বিক্ষোভ করছিলেন। দর্শক তারা কিন্তু ইতিমধ্যে রাস্তা ছেড়ে দিয়েছেন এবং তারা বলছেন কিছুক্ষণের মধ্যে তারা আসলে এই সড়ক ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে তারা অবস্থান করবেন। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা তারা এই রাস্তা ছেড়ে দিয়েছেন এবং তারা কিন্তু তাদের ক্যাম্পাসের দিকে অগ্রসর হচ্ছেন। আপনারা দেখছেন সড়কে যান চলাচল আসলে শুরু হয়েছে। এদিকে তারা কিন্তু এই সড়ক ছেড়ে দিয়ে তারা চলে যাচ্ছেন এবং তারা বলছেন তাদের ক্যাম্পাসে তারা অবস্থান করবেন। বিপরীত প্রতিক্রিয়া পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আবার অবস্থান কর্মসূচি করবো ইনশাআল্লাহ। বর্তমান সচিবালয়ে মিটিং চলমান আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই মিটিং এর ফলপ্রসূ পাওয়ার অপেক্ষা করব নিজ প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ। সকলের উদ্দেশ্যে বলতেছি আমরা বুটেক্স মোড় ঘুরে আবার আমাদের পলিটেকনিকে চলে যাব, সেই ক্ষেত্রে সবাই এদিকে অবস্থান করে। আমরা সবাই বুটেক্স মোড় ঘুরে আমাদের পলিটেকনিক অভিমুখী হব। সবাই প্রস্তুত, সবাই প্রস্তুত। দর্শক যেমনটি দেখছিলেন তারা কিন্তু বলছেন বুটেক্স মোড় ঘুরে তারা আসলে তারা এই অনেক ময়লা জমা করেছে, আমরা এখন নিজ দায়িত্বে ময়লাগুলো আমরা উঠাই নিয়ে যাবো ইনশাআল্লাহ। নিব তো ভাই, নিব। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু চলে যাচ্ছেন এখান থেকে। তো সেক্ষেত্রে এখানে আর কোনো বাধা রইল না এবং যান চলাচল শুরু হয়েছে। দর্শক এই ছিল যে পলিটেকনিক শিক্ষার্থীদের এই সড়ক অবরোধের যে সর্বশেষ পরিস্থিতি। দর্শক পরবর্তী ঘটনা জানার জন্য আপনাদের সঙ্গেই থাকুন।